আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে ৫ শর্ত দিল ইরান। হরমুজ প্রণালীতে যেসব জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান। ইরানের পর এবার একই সময়ে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা। ১,০০০ ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে ৫ শর্ত দিল ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান ৫টি শর্ত দিয়েছে বলে গত সোমবার হিব্রু সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ১২-র প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এ নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা। এছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদ মাধ্যমের কর্মী বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং এবার তারা ইরান বেশ গুরুত্ব দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোতেও ইরান হামলা চালাচ্ছে। এখনও নিয়মিত হামলা পাল্টা হামলা চালাচ্ছে দেশগুলো। হরমুজ প্রণালীতে যেসব জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান। আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ব্যাপারে নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজে অশত্রুভাবাপন্ন জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের IMOর সদস্য রাষ্ট্রগুলোর কাছে একটি চিঠি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, আগ্রাসী শক্তি যেন হরমুজ প্রণালীকে ইরানে হামলার জন্য ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ প্রণালীতে বিধিনিষেধ আরোপ করেছে ইরানের সরকার। তবে অশত্রুভাবাপন্ন বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা প্রদান করা হবে না। ক্ষেত্রে এই ক্যাটেগরির বাণিজ্যিক জাহাজগুলো সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। চিঠিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং চলমান যুদ্ধে যেসব দেশ ওয়াশিংটন তেল আবিবকে সমর্থন করছে তাদের শত্রুভাবাপন্ন দেশ হিসেবে বিবেচনা করে ইরান। তাই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বর্তমান যুদ্ধে তাদের পক্ষাবলম্বনকারী দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলো অশত্রুভাবাপন্ন ক্যাটেগরিতে পড়বে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিটির অনুলিপি ইতোমধ্যে IMOর সব সদস্যের কাছে পৌঁছেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে সেসবের ২০% এই রুট ব্যবহার করে। হরমুজ প্রণালীকে জ্বালানির বৈশ্বিক দরজাও বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল অতি সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেত না। গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে চলাচলকারী বিভিন্ন জাহাজের নাবিকদের সতর্কবার্তা দেওয়া শুরু করে IRGC। কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা UK ম্যারিটাইম অপারেশনের তথ্য অনুসারে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১ ডজনেরও বেশি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সংকটের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকট শুরু হয়েছে। ইরানের পর এবার একই সময়ে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ৮৮তম হামলা চালিয়েছে। একই সময়ে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আজ একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তারা। হিজবুল্লাহ জানাচ্ছে, কিরিয়াত সমনায় ইসরায়েলি বসতির কাছে আজ বুধবার বাংলাদেশ সময়ে ভোর ৫টা ৩০ মিনিটের দিকে হামলাটি চালিয়েছে।
ইসরায়েল জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলে করা এই হামলায় আগেই একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। তার আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ইসরায়েলের কিরিয়াত সমনা তো বটেই, সঙ্গে আরও 2টি এলাকা ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে 88তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য জানায়। IRGC জানায় উত্তর ইসরায়েলে দক্ষিণ লেবাননে হামলায় ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল। পাশাপাশি তেল আভিভ, কিরিয়াত সমনা ও বনে ব্রাককেও আঘাত করা হয়েছে। এছাড়া কুয়েট, জর্ডেন ও বাহরাইনে মার্কিন সেনাঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। IRGC বলেছে অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় এই হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছে, আমরা অপারেশন ট্রু প্রমিস 4 এর 88তম দফা হামলা চালিয়েছি। এই অভিযান উত্তর ফিলিস্তিন ও গাজা উপত্যকায় জায়ানবাদী বাহিনীর সমাবেশ স্থলগুলোকে লক্ষ্যবস্তু করার শুরু। 1000 ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা। রাশিয়া ইউক্রেনে প্রায় 1000 ড্রোনের বিশাল আঘাত এনেছে। এতে অন্তত 7 জন নিহত হয়েছেন। পর্যবেক্ষকদের মতে মস্কো তাদের আক্রমণ জোরদার করছে এবং ইরান যুদ্ধে বিশ্বের মনোযোগ সরে যাওয়ায় ইউক্রেন আরও ঝুঁকিতে পড়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, মস্কো রাতভর প্রায় 400টি দূরপাল্লার ড্রোন ও 23টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। এরপর মঙ্গলবার অস্বাভাবিকভাবে দিনের বেলায় আরও 556টি ড্রোন হামলা চালানো হয়। পশ্চিম ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত লাগে। পূর্ণমাত্রার আক্রমণ শুরুর 4 বছরেরও বেশি সময় পর এটি অন্যতম বৃহত্তম বিমান হামলা। লভিভে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত মধ্যযুগীয় শহরের কেন্দ্রে ষোড়শ শতাব্দীর বের্নার্ডিন মঠে একটি রুশ ড্রোন আঘাত করেছে। লভিভের একটি ব্যস্ত রাস্তায় কামিকাজি ড্রোনের আঘাতের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় 11টি অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি মিত্রদের কাছে দ্রুত আরও বিমান প্রতিরক্ষা অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। বারবার সতর্ক করেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম মার্কিন প্যাট্রিয়ট মিসাইল মজুদ শেষ হয়ে আসছে, কারণ ওয়াশিংটনের মনোযোগ এখন ইরান যুদ্ধেই বেশি। প্রতিবেশী মলদোভাও জানিয়েছে, রাতের হামলায় ইউরোপের সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। নাগরিকদের ব্যস্ত সময়ে বিদ্যুৎ ব্যবহার কমাতে বলা হয়েছে। রাশিয়ার বসন্তকালীন আক্রমণ সাধারণত আবহাওয়া উন্নতির সঙ্গে জোরালো হয়। ইউক্রেনের চেয়ে প্রায় 3 গুণ বেশি সেনা নিয়ে রুশ বাহিনী পূর্ব ও দক্ষিণ সীমান্তে এগিয়ে যেতে চাইছে। পূর্ব দোনেৎস্কে রুশ বাহিনী ধীরে ধীরে এগিয়ে গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্কের প্রায় 20 কিলোমিটার কাছে পৌঁছে গেছে। জাপোরিচিয়া অঞ্চলেও রুশ বাহিনীর অগ্রগতির খবর এসেছে।